নমস্কার, আমি অনুপ বিশ্বাস। আজকে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু ভারতের নয়, সমগ্র উপমহাদেশের রাজনীতিতে এক নূতন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যা রাজনৈতিক সম্পর্কের জগতে একদম বিরল বলতে পারেন। মানে এরকম বন্ধুত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না। মোদি সাহেব তার নিজের স্টেজের 1 ঘন্টা সময় দিলেন শেখ হাসিনার জন্য, যেন তিনি তার বক্তব্য রাখতে পারেন। কিন্তু এটি ছিল শুধু সময় দেওয়া নয়, এর পিছনে লুকিয়েছিল একটি শক্তিশালী বার্তা। একদিকে যখন কিছু লোক বারবার হুমকি দিচ্ছে, শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, না হলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন মোদি যেন এক দুঃসাহসিক পদক্ষেপের মাধ্যমে জানিয়ে দিল তাদেরকে ভারত তার নিজের অবস্থানে অনড় থাকবে। ভারত এমন একটি দেশ যে তার সিদ্ধান্তের জন্য কারো চাপের মুখে কখনো মাথা নোয়ায় না ভাই। এখানে মোদির কৌশল ছিল একদম কিলার, যেখানে তিনি এক ঢিলে 2 পাখি মেরেছেন। তিনি শুধু শেখ হাসিনাকে সময় দেওয়া নয়, তাকে নিজের পাশে বসিয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বুঝিয়ে দিলেন খেলা হবে, খেলা হবে। খেলা তো সবে শুরু হয়েছে, তাই এখনো অনেক খেলা হবে। আমেরিকা বাবাকে ডেকে নিয়ে এসো, খেলা হবে। অন্যদিকে মোদির এই পদক্ষেপ সেই হুমকিদাতাদের মুখে একটা জোরালো থাপ্পড় বটে যে বেটা औकात में रहना सीखो। মোদির এই কৌশলগত পদক্ষেপ শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলেছে। ভারত বাংলাদেশের সম্পর্কের এই নূতন মোড় নিয়ে আগামী দিনে আরও আলোচনা হবে, কিন্তু আজকের এই ঘটনা মনে রাখার মতো, কারণ এটি শত্রুদেরকে একদম সোজাসুজি জবাব দিয়েছে। ক্যামেরার সামনে মাইক নিয়ে বড় বড় ডায়লগ না দিয়ে কাজ করে দেখিয়েছে যে ভারতের অবস্থানটা আসলেই কী। এবার তোমাদের যত শক্তি লাগাছে লাগিয়ে দাও, আমরাও একটু শক্তি লাগাবো, দেখি আমেরিকা তোমাদের কত পাশে থাকে। লাগাও শক্তি, আমরাও আছি আমেরিকার পিছনে, দেখি আমেরিকা কোথায় যায়। শেখ হাসিনা তার বক্তব্যে প্রায় 55 মিনিট ধরে যেভাবে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন সব শুনেছি, তবে সেগুলো সত্যি মনোযোগের দাবি রাখে। পশ্চিমা দুনিয়া কিভাবে তাকে চাপের মুখে ফেলতে চেয়েছিল, কেন তিনি সেই চাপের কাছে মাথা নত করেননি, এবং ঠিক কোথায় কোথায় তাকে কীরকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে তিনি এই 55 মিনিটে বলেছেন ভারতের মাটিতে দাঁড়িয়ে। এমনকি কত প্রলোভন তাকে দেখানো হয়েছিল এবং তার বিরুদ্ধে কী ধরনের অপপ্রচার চালানো হয়েছিল সেটাও তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। দেশে ফিরে তাকে কতবার আক্রমণের মুখে পড়তে হয়েছিল সেটাও তিনি উল্লেখ করেছেন। বলছেন তিনি 13টি গ্রেনেড হামলার ঘটনা, যার মধ্যে 2টো ফাটেনি, সেগুলোতে কতজন প্রাণ হারিয়েছিল সেই সব দুঃসাহসী অভিজ্ঞতাও তিনি ভাগ করে নিয়েছেন। মানে একাধিকবার তার প্রাণহানির চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কখনো ভয় পাননি। এই সব কিছু ডিটেলসে বলেছেন তিনি বিগতকাল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রধানমন্ত্রী মোদি পুরো সময়ে স্টেজে বসে তার প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এটি শুধু একটি সাধারণ বক্তব্য ছিল না, এটি ছিল শেখ হাসিনার জীবনের বিভিন্ন সংগ্রামের একটি আখ্যান, যেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে এক নেত্রী প্রতিকূলতার মুখোমুখি হয়েও দৃঢ় অবস্থানে থাকতে পারেন। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত হয়েছিল, এবং এখন প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী কেন এই পদক্ষেপ নিলেন। প্রথমত, এটি ছিল বাংলাদেশের প্রতি একটি শক্তিশালী জবাব, যেখানে মোদী স্পষ্ট করে দিলেন যে যাই ঘটুক না কেন হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না, যাও তোমরা ইন্টারন্যাশনাল কোর্টে। দ্বিতীয়ত, শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভারতেই আছেন, সুস্থ আছেন, একদম নিরাপদে আছেন, কিন্তু তিনি এখনও বন্দি জীবনের মধ্যে পরিস্থিতির ওরকম একটা অবস্থায় রয়েছে, এবং তাকে সেইভাবেই থাকতে হবে যতদিন তিনি ভারতে থাকবেন। যদি তিনি অন্য কোথাও না গিয়ে ভারতের মাটিতেই থাকেন তাহলে এরকম বন্দিতেই থাকতে হবে। কেন বলছি আগে, কিন্তু ভারত তাকে এই ধরনের বন্দি জীবন দিতে চায় না। ভারত চায় হাসিনা উন্মুক্ত এবং স্বাধীনভাবে জীবনযাপন করুক। এই কারণেই ভারত এমন কিছু দেশের সঙ্গে আলোচনা করছে যেখানে তিনি সুরক্ষিতভাবে থাকতে পারেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুস, এরকম আরও কয়েকটি দেশ আছে। কারণ ভারতের চারপাশে শত্রু থাকলে কি হবে, ভারতের চারপাশে না হলেও দূরে দূরে অনেক বড় বড় বন্ধু আছে। এই বুদ্ধিজীবীরা বলে
ভারত এত ভালো দেশ, তাহলে ভারতের চারপাশে সব শত্রু হলো কেন? আরে তোরা দেখিস না কেন ভারতের দূরে দূরে যারা আছে তারা সবাই ভারতের বন্ধু? এটা তো দেখিস না কেন এতগুলো বন্ধু হলো? তো সেরকম অনেক বন্ধু আছে, কোনো এক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে মোদিজি, সেই নিয়ে কথা হচ্ছে। মোদির এই পদক্ষেপ আসলে একটি গভীর রাজনৈতিক কৌশল, যেখানে তিনি বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিলেন এবং একই সঙ্গে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হচ্ছে। এর মাধ্যমে মোদি একদিকে বাংলাদেশের চাপ সামলাচ্ছেন, অন্যদিকে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন, যা শুধু ভারত নয়, সমগ্র অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যে ভারত কী জিনিস সেটা দেখানোর মোক্ষম সময় এসেছে আজ, যে ভারত কী জিনিস। এই ঘটনার আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা জানতে পারছি, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ইতিবাচক কথাবার্তা হয়েছে। ধারণা করা হচ্ছে পুতিন একটি বিশেষ বিমান পাঠাবেন শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে এই যাত্রা শুধুমাত্র শেখ হাসিনার জন্য নয়, এটি ভারতের জন্যও একটি গুরুত্বপূর্ণ মিশন। পুরো যাত্রাপথে যতক্ষণ সেই বিমান ভারতবর্ষের আকাশে থাকবে, আমাদের 4 থেকে 5টা রাফেল জেট তাকে সুরক্ষিত রাখতে রাখতে তার পাশে উড়বে। আয় কে কোথায় আছিস, 4টে রাফেল ঘাঁ করে উড়বে। শেখ হাসিনার ইচ্ছা রয়েছে অন্য দেশে যাওয়ার, সে তো আমরা প্রথম থেকেই জানি, এবং এতে তার কোনো আপত্তি নেই। এখন যে পাঠানোর কথাবার্তা হচ্ছে, সত্যিই তো একটি মানুষ যদি সারাদিন একটি ঘরের মধ্যে বন্দি থাকে, চারিদিকে সিকিউরিটি না থাকলেও সেই অবস্থা অসহনীয় হয়ে উঠতে পারে। একটু অনুভব করলেই আমরা বুঝতে পারছি। আর অনেকে হয়তো এবার ভাববে, বাবা রাশিয়া এরকমটা করবে ইন্ডিয়ার জন্য, তাহলে তাদের জন্য একটা ছোট্ট তথ্য। এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদি যখন ইউক্রেনে গিয়েছিল, রাশিয়া তো প্রতিদিন অ্যাটাক করছে ইউক্রেনের উপরে, কোথাও না কোথাও বোমা ফেলছে, কিন্তু যেদিন প্রধানমন্ত্রী মোদি ইউক্রেনের মাটিতে পা রাখলেন, সেই দিন একটা পর্যন্ত গোলা বারুদ ইউক্রেনের মাটিতে পড়েনি। ইউক্রেনে প্রতিদিন সাইরেন বাজে, কিন্তু মোদি যেদিন পা দিয়েছে সেদিন সারা ইউক্রেনে একবারও সাইরেন বাজেনি। এখান থেকেই বুঝে নিন যে রাশিয়া আর মোদি কি সম্পর্ক, ভ্লাদিমির পুতিন আর মোদির কি সম্পর্ক। যেখানে বিগত 1 বছর ধরে প্রতিদিন কোথাও না কোথাও বোমা ফেলছে ইউক্রেনের মাটিতে রাশিয়া, কিন্তু মোদি যেদিন পা দিল সেদিন ইউক্রেন পুরো শান্ত, কোনো একটি জায়গাতেও সাইরেন বাজেনি। সুতরাং ভেবে নিন বন্ধুত্বের লেভেলটা কোন পর্যন্ত আছে। আর আমাদের দেশে কেন বলছি বন্দী হয়ে থাকতে হবে, কারণ আমাদের দেশে জামাতের উপদ্রবও কম নেই, যারা অনেক জায়গায় লুকিয়ে থাকতে পারে এবং কিছু ঝুঁকি সৃষ্টি করতে পারে। যদিও শেখ হাসিনা একটা অত্যন্ত সুরক্ষিত স্থানে রয়েছে, যেখানে কারো পৌঁছানো ক্ষমতা নেই, কোনো জামাত বাপের পৌঁছানোর ক্ষমতা নেই, তবুও ভারত কোনো রকম রিস্ক নিতে চাইছে না। ভারত চায় শেখ হাসিনার নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে, আর এই মিশন সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা ভারত কেন করছে, মোদি কেন করছে? কারণ এটা একটা মোক্ষম সুযোগ ভারতের কাছে, যে ভারতের বন্ধুত্ব মানে কি জিনিস সেটা দুনিয়া আজ দেখে নিক, যে সারা দুনিয়া ভারতের বিপক্ষে গেলেও ভারত তার বন্ধুর হাত ছাড়বে না। এটা প্রমাণ করে দেখানোর একদম মোক্ষম সুযোগ আজকে। আর এটা করলে কি মানে লাভ হবে ভারতে, সেটা আর বললাম না, বিবেচনা করে দেখুন। মোদির এই পদক্ষেপ শুধু এক বন্ধুর প্রতি সম্মান প্রদর্শন এতটুকুই নয়, এটা ছিল এক সুনিপুণ কৌশল, যার মাধ্যমে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে, প্রভাবশালী হবে, মানে প্রমাণিত হবে। এগুলো শুধু কথায় নয়। শেখ হাসিনার এই যাত্রা এবং তাকে ঘিরে ভারতের এই বিশেষ ব্যবস্থা শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মনেও আলোড়ন সৃষ্টি করবে। ভারত একটি নিরাপদ এবং সুরক্ষিত স্থানে শেখ হাসিনাকে স্থানান্তর করতে বদ্ধপরিকর, কোনো সন্দেহ নেই এতে, যেখানে মৌলবাদীদের কোনো প্রভাব নেই। এই স্থানটি হতে পারে বেলারুস অথবা রাশিয়া বা তার আশেপাশের কোনো একটি দেশ, তবে রাশিয়া হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন দেখা যাচ্ছে। এর মাধ্যমে ভারত কেবলমাত্র শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করছে না, পাশাপাশি বিএনপি এবং জামাতের মুখে একেবারে সরাসরি ঝামা ঘষে দিচ্ছে। বিএনপি যেভাবে বড় বড় কথা বলেছিল, এই যে মির্জা ফখরুল ইসলাম না কি একটা আছে নেতা, এই 1 দিন না 2 দিন আগেই বলেছে ভারতে আমাদের সাথে সম্পর্ক ঠিক করতে হলে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। নাও ঝামা ঘষে দিয়েছে তো একদিনের মধ্যে। এখন তাদের অবস্থা বেশ বিপদে, পরিষ্কার দেখা যাচ্ছে দেশের পরিস্থিতি দেখে। এদিকে ডক্টর ইউনিস
কতদিন টিকে থাকতে পারবেন সেটাও একটা চিন্তার বিষয়। কারণ আপনারা যে অত্যাচার শুরু করেছেন ভাই, এত চাপ, এত সমস্যা চারপাশে সৃষ্টি হয়েছে তার চারপাশে, যে তিনি হয়তো হাত জোর করে পালানোর পথ খুঁজবে এবার। ভারতের এই পদক্ষেপ কেবলমাত্র শেখ হাসিনার নিরাপত্তা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক পরিসরেও একটি দৃঢ় বার্তা প্রেরণ করেছে। বাংলাদেশে যারা মৌলবাদ এবং চরমপন্থা প্রচার করতে চায় তাদের জন্য এটি একটি শক্তিশালী সতর্কবাণী। ভারত এই কৌশলগত পদক্ষেপ ডক্টর ইউনূসের পালানোর সম্ভাবনা এবং বিএনপি ও জামাতের ক্রমবর্ধমান দুর্বলতা সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং আগামী দিনে আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তার স্টেজে শেখ হাসিনাকে জায়গা করে দিলেন, তখন তিনি এক নির্ভুল বার্তা পাঠালেন। ভারত যেমন বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার পাশে ছিল, তেমনই এখনও আছে রে ভাই, এবং ভবিষ্যতেও থাকবে। মোদির এই পদক্ষেপ যেন ভারতের অটল সমর্থনের প্রতীক হয়ে উঠেছে সারা বিশ্বে। শেখ হাসিনা তার দেশের মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা একজোট হন, ভয় পাবেন না। বিএনপির অপশাসন এবং খুনি জামাতকে কোনোভাবেই দেশের ক্ষমতায় আসতে দেবেন না। তিনি স্পষ্টভাবে আওয়ামী লীগের কর্মীদের আহ্বান জানিয়েছেন, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি যথাসময়ে আবার দেশে ফিরব। তবে কখন ফিরবেন তা তিনি এখনও নির্দিষ্ট করে কিছুই বলেননি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা তো জানি কতটা উত্তপ্ত, এবং স্থিতিশীলতা না আসা পর্যন্ত শেখ হাসিনা বাইরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যতদিন পর্যন্ত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে ততদিন তিনি বাইরেই থাকবেন। শেখ হাসিনা কাল বিগতকাল পরিষ্কার করে দিয়েছেন যে ভাই তিনি রাজনীতি থেকে বিদায় নেননি এবং এমন কোনো চিন্তাও তিনি করছেন না, বরং তিনি এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে সময় মতো তিনি আবারও দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন। মোদির এই পদক্ষেপ এবং শেখ হাসিনার এই বক্তব্য একসঙ্গে মিলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমস্ত অপশক্তির পিছনে একেবারে আছলা বাঁশ ঢুকিয়ে দিয়েছে। যারা মনে করছিল শেখ হাসিনা হয়তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং আর কখনোই দেশে ফিরবেন না, তাদের ভুল ভাঙানোর সময় এসে গেছে। দেখুন, এই পুরো ঘটনা লাইভ টেলিকাস্ট হচ্ছে, পুরো ভারতবর্ষের মানুষ, সারা দুনিয়ার বাঙালি সম্প্রদায় দেখেছে। প্রধানমন্ত্রী মোদী যেন একেবারে আপনাদের মুখে চুন কালি লেপে দিয়েছে। যারা ভাবছিল ভারতকে কিভাবে প্রভাবিত করবেন, মোদী স্পষ্ট করে দেখিয়ে দিলেন যে ভারতকে আপনি কিছুই করতে পারবেন না, আমেরিকা বাবার ভয় দেখিয়ে। মোদীর এই পদক্ষেপ একেবারে আপনাদের নাকের ডকাই ঘটল। শেখ হাসিনাকে তিনি স্টেজে তুলে নিয়ে এলেন, পাশে বসালেন এবং 55 মিনিটের জন্য মঞ্চ ছেড়ে দিলেন। বুকের পাটা লাগে রে ভাই। মোদী যেন একেবারে স্পষ্ট বার্তা দিলেন, আমি আছি আপনাদের সঙ্গে, আমি আপনাদের পাশে আছি। এই বার্তা একদিকে যেমন বাংলাদেশের প্রতি মোদির অটল সমর্থনের প্রমাণ, তেমনি তাদের জন্যও একটি কঠিন জবাব যারা ভেবেছিল শেখ হাসিনা আর দেশে ফিরবে না। ওয়েট করো বেটা, বহুত কুছ বাকি হ্যায়। এই ঘটনার মাধ্যমে মোদী স্পষ্ট করে দিলেন যে ভারত তার নিজের সিদ্ধান্তে অটল এবং তার বন্ধুকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। এটা ছিল এক অসাধারণ রাজনৈতিক কৌশল যা সমগ্র বিশ্বে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিল। এতটুকু জানা গেছে যে শেখ হাসিনা সম্ভবত রাশিয়াতেই অবস্থান করবেন, বসবাস করবেন, এবং তার জন্য একটা নাকি বিশাল প্রাসাদ প্রমাণ বাড়ি দেখা হয়েছে। এটি কোনো সাধারণ বাড়ি নয়, রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের নিজস্ব একটা স্থান, এমনটাই জানা যাচ্ছে, যা তিনি হাসিনার জন্য ছেড়ে দেবেন। এখানে সিকিউরিটি তো নিশ্চিত থাকবে, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো শেখ হাসিনা সেখানে সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, যেটা ভারতে সম্ভব নয়। স্বাভাবিকভাবেই একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যেখানে যাবেন তার সঙ্গে দেহরক্ষী এবং সুরক্ষা ব্যবস্থা তো থাকবেই, এটা তো স্বাভাবিক। তবে রাশিয়াতে তিনি একদম ফ্রিলি মুভ করতে পারবেন, যা ভারতে থেকে করা সম্ভব হবে না। ভারতে থাকলে তাকে বন্দি জীবনযাপন করতে হবে, কারণ এখানে জামাতিদের কোনো অভাব নেই এবং তাদের সমর্থকরাও প্রচুর আছে যারা যে কোনো মুহূর্তে সমস্যার সৃষ্টি করতে পারে। ভারত এমন কোনো ঝুঁকি
মোটেই নিতে চায় না, যা শেখ হাসিনার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, এরকম মোটেই ভাবার কিছু নেই যে ভারত চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত এবং কৌশলগত পদক্ষেপ যা শেখ হাসিনার নিরাপত্তা এবং স্বাধীনতা উভয়ই নিশ্চিত করবে। ভারতের এই অবস্থান এবং তার বন্ধুর প্রতি নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না ভারত, সেটাই এখন দেখিয়ে নিয়েছে। পুতিনের এই উদ্যোগ এবং ভারতের সমর্থন একটি বড় রাজনৈতিক বার্তা, যা আন্তর্জাতিক মহলে একটি শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এটি স্পষ্ট যে শেখ হাসিনার নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে ভারত ও রাশিয়া একত্রিতভাবে কাজ করছে এবং এই সিদ্ধান্তে শেখ হাসিনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, কোনো সংশয় নেই। তো আপাতত যতটুকু তথ্য পেয়েছিলাম সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনারা আর কি যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, আসুন কমেন্ট বক্সে আপনাদের বুদ্ধি দেখিয়ে যান। আপনারা তো কাজে কিছু করে দেখাতে পারেন না, কথার মাধ্যমে ফুলঝুরি ছোটান, তা আসুন এখানে এসে আপনাদের বুদ্ধি দেখান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।